হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইয়োর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। প্রধানমন্ত্রীর নতুন যোজনা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যেটা এখন লঞ্চ হয়েছে, সেটা কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। তো আপনারা আবেদন কিভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাবো, এবং কি আপনাদের সুবিধা রয়েছে, সেক্ষেত্রে কতটা সাবসিডি রয়েছে, সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি মোবাইল থেকে আবেদনের প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আমি মোবাইলের গুগলে চলে আসব। দেখতে পাচ্ছেন আমি গুগলে চলে এসেছি। এইখানে লিখব pmsuryaghar.gov.in, এটা লিখে সার্চ করব। তো এখানে যে প্রথম লিঙ্কটা থাকবে এই লিঙ্কের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম হোম পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, এখানে সাবসিডি ট্যাক্সার। তো এখানে আমরা প্রথমে সাবসিডি ট্যাক্সারটা ফলো করব, ক্লিক করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান চলে আসছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড করে নিলাম। এখানে আমি ওপেন করে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 150-র মধ্যে আপনার যদি ইউনিট পড়ে, আপনার যে মিটার রয়েছে বাড়িতে, সেই মিটার 0 থেকে 150 ইউনিট যদি কারেন্ট পড়ে, সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 কিলোওয়াটের সোলার বসাতে পারেন, এবং সাবসিডি সাপোর্ট রয়েছে এখানে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত, অর্থাৎ 1 কেবিতে আপনি 30,000 টাকা সাবসিডি পাবেন। এইটা আপনার লাগাতে টোটাল কত খরচ হবে, এটাও আপনি ভিডিও দেখতে থাকুন, সামনে দেখতে পাবেন যে কত টাকা খরচ হচ্ছে টোটাল। এখানে দেখতে পাচ্ছেন 150 থেকে 300 ইউনিট যদি আপনার কারেন্ট পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 কিলোওয়াটের সোলার বসাতে হবে, এবং সেখানে আপনি সাবসিডি পেয়ে যাবেন। যদি 2 কিলোওয়াটের সোলার বসান তাহলে 60,000 টাকা পাচ্ছেন, এবং 3 কিলোওয়াটের যদি সোলার বসান সেক্ষেত্রে কিন্তু আপনি 78,000 টাকা সাবসিডি পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন 300-র অ্যাভব যদি আপনার ইলেকট্রিসিটি অর্থাৎ ইউনিট পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 কিলোওয়াটের অ্যাভব কিন্তু বসাতে হবে রুফটপ সোলার, আর এখানে সাবসিডি কিন্তু 78,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা ছিল সাবসিডি স্ট্রাকচার। তো আমরা আবার অ্যাপ্লাইয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, এই হোম পেজে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার হিয়ার, লগ ইন হিয়ার। তো এই নিচে একটু স্ক্রল ডাউন করলে রেজিস্টার হিয়ার অপশানটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা আমাদের রেজিস্টারটা করে নেব। এখানে আমি স্টেট সিলেক্ট করে নিলাম, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। এইখানে WBAC/DCL চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবো। এখানে কনজিউমার আইডিটা দেবো এবং নেক্সট অপশানে নেক্সট করব। তো নেক্সট করার পরেই কিন্তু এইখানে দেখতে পাওয়া যাচ্ছে ইউর রেজিস্টার নেম অ্যাজ পার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো এখানে এই নামটা কিন্তু রেজিস্টার হয়ে আছে। দেখতে পাচ্ছেন প্রসিড অপশান, এই প্রসিড অপশানে প্রসিড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু সেন্ড ওটিপি ইন SMS। তো এখানে ওটিপিটা সেন্ড করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি রয়েছে, এখানে ইমেল আইডি অপশনাল দেওয়ার দরকার নেই, এখানে ক্যাপচার কোড তারপরে সাবমিট। তো চলুন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা সেন্ড করব। ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন SMS, এখানে ক্লিক করে নেব। তো এখানে কিন্তু ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওকে অপশান চলে এসেছে, আমি এখানে ওকে করে নিচ্ছি। তো এইখানটা আপনারা একটু ফলো রাখবেন, এইখানে ওটিপিটা কিন্তু এইখানে হবে। আপনাদের হয়তো বুঝতে যদি সমস্যা হয়, তো এখানে দেখবেন হাত দেবেন, তাহলে কিন্তু চলে আসবে ওটিপির অপশানটা, তখন ওটিপিটা এখানে ক্রিয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপি এখানে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু তখন দেখা যাচ্ছিল না, এখন কিন্তু ওটিপিটা দেখা যাচ্ছে। তো এরকমভাবে আপনারা ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন এবং ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট অপশানে সাবমিট করে নেবেন। সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, তো এখানে ওকে অপশান ওকে করে নেবেন। ওকে করার পরেই দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, ইউ মে লগ উইথ ইউর রেজিস্টার ডিটেলস। তো এখানে কিন্তু আমাদেরকে এবার লগ ইন করতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো আমি এখানে লগ ইন করে নেবো। লগ ইন অপশানে ক্লিক করে নেবো। লগ ইন অপশানে ক্লিক করলেই এখানে আমাদের লগ ইন অপশানটা চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা দেবো, এবং এখানে ক্যাপচা করে দেবো, এবং নেক্সট অপশানে নেক্সট করে নেবো। তো নেক্সট করার পরেই কিন্তু এখানে একটা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো ওটিপিটা আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার ওটিপি দেওয়া হয়ে গেছে, এখানে লগ ইন অপশানে লগ ইন করে নেবো। লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে লগ আউট দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড। তো এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে নিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। কারেন্ট স্ট্যাটাস, এইগুলো আপনাদেরকে কী করতে হবে, এবার কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস, এইভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লাই ফর রুফটপ ইনস্টলেশন, তারপরে আপনার ফ্যাসিলিটি অ্যাপ্রুভ, সাবমিট ইনস্টলেশন ডিটেলস, ইন্সপেকশন স্ট্যাটাস, এগুলো কিন্তু পরপর ধাপে ধাপে কিন্তু হতে থাকবে। তো এইগুলো করার কথা, তো আগে আমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এখানে স্টেপ 1, 2, 3 তিনটে স্টেজে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই ফর রুফটপ সোলার ইনস্টলেশন, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে আমরা অ্যাপ্লিক্যান্টের ডিটেলসটা দিয়ে দেবো। অ্যাপ্লিক্যান্টের ডিটেলস কিন্তু অলরেডি দেওয়া থাকবে, তার কারণ ইলেকট্রিক বিলে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু থাকবে।
তো কিছু কিছু যেগুলো দেওয়া থাকবে না সেগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, 2 যেটা রয়েছে এগুলো আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস। তো এখানে আমাদেরকে কোম্পানি ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়ার দরকার নেই, এখানে কনজিউমার আইডি আমাদের থেকে যাবে। এবং এখানে সেকশন লোড সেটা আমরা দেখে নেব। এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু রয়েছে। এইখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ক্লিক ফর সোলার রুফটপ ক্যালকুলেটর। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব কত টাকা আমাদের খরচ হবে, কত টাকা কী হবে। তো এখানে আমরা সিলেক্ট অপশানে সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে রেসিডেন্সিয়াল করে নিলাম এবং এখানে মান্থলি অ্যাভারেজ যে বিল সেটা আমরা করে নিচ্ছি। দেখুন মোটামুটি ধরুন 350 টাকা মান্থলি বিল করে নিলাম। মান্থলি বিল করে নেওয়ার পরে এখানে আমরা স্কোয়ার ফিট দেওয়ার দরকার নেই, এখানে ক্যালকুলেটর অপশানে ক্লিক করে নিলাম। ক্যালকুলেটর অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু আমরা পেয়ে যাব এস্টিমেট, দেখতেই পাচ্ছেন। তো এখানে এস্টিমেট প্রজেক্ট কোস্ট 50,000, যে 1 কিলোওয়াটের যেটা এখানে 10 পর্যন্ত রয়েছে। তো 1 কিলোওয়াটের ক্যাপাসিটিটা কীরকম দেখে নেন। এইখানে 1 কিলোওয়াট যদি আপনি সোলার বসান তো সেই ক্ষেত্রে আপনাকে লাগছে টোটাল প্রজেক্ট কস্ট লাগছে 50,000। তো 50,000-এর মধ্যে এখানে সাবসিডি আপনি কত পাচ্ছেন, 30,000 সাবসিডি পাচ্ছেন। তাহলে আপনার এস্টিমেট কনজিউমার শেয়ার কত টাকা লাগছে না 20,000 টাকার মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন, সোলারটা আপনি বসাতে পারছেন বাড়িতে। তো আপনার তার জন্য কিন্তু প্রথমে আপনাকে 50,000 টাকাই খরচ করতে হবে এবং সেটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি সাবসিডিটা পাবেন 30,000 টাকা। তো প্রথমেই কিন্তু আপনি 20,000 টাকা দিয়ে সোলার বসাতে পারবেন না, আপনাকে 50,000 টাকা দিয়েই কিন্তু সোলার বসাতে হবে। আপনার যদি বিল আপনার 350 টাকার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনার 1 কিলোওয়াট সোলারেই কিন্তু হয়ে যাচ্ছে। কত স্কোয়ার ফিট জায়গা লাগছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এত স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আপনাকে সোলারটা বসাতে হচ্ছে। তো এইরকমভাবে কিন্তু আপনাদের সাবসিডিটা আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা সাবসিডিটা দেখে নেবেন। আমি এবার ব্যাংকে চলে আসছি, আমি এবার ফর্মটা ফিল আপ করে নেব। তো এখানে আপনাদের যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে। তো এখানে লোকেশনটা কীভাবে সার্চ করবেন, এইখানে আপনারা অ্যাড্রেসটা লিখে দেবেন। তো এইভাবে লিখলেই কিন্তু এখানে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। আপনারা এইখানটা ওকে করে নেবেন। তো ওকে করে নিলে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের সামনে ল্যাটিটিউড এবং লংগিটিউড যে অপশানটা সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এখানে আপনাদের এইভাবে এটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু চলে আসবে অ্যাপ্লাই ফর সোলার রুফটপ কানেকশন। তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। স্টেপ 2 এবার কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো স্টেপ 2তে আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বিল, লাস্ট 6 মাসের কিন্তু ইলেকট্রিসিটি বিলটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে নেব, তার জন্য এখানে চুজ ফাইল রয়েছে, এখানে চুজ ফাইলে ক্লিক করে নেব, এখানে ফাইলে চলে আসব। তো এখানে আমার কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে, এখানে ওকে অপশানে ওকে করে নিচ্ছি। এবার আমাকে কি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিশন। তো এই ফাইনাল সাবমিশন অপশানে আমি এবার সাবমিশন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যাপ্লিকেশন। তো অবশ্যই ওকে, আমি এখানে ওকে করে নিচ্ছি। তো এখানে ওকে করার পরে এখানে আমরা দেখতে পাবো যে সাবমিটেড অন 6/3/2024। আমার কিন্তু ডেট কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, আমার 6 তারিখে কিন্তু আমার সাবমিটেড কিন্তু ফর্মটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টে স্টেপই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা মোবাইল ফোন থেকে কিন্তু আপনারা সাবমিট করে নিতে পারবেন। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা ফোনটাকে রটেট মোডে করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এগুলো সব দেখতে বা আপনাদের ফর্মটা ফিল আপ করতে কিন্তু আপনাদের সুবিধা হবে, কারণ সম্পূর্ণ দেখা যাবে। তো এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা কি করতে হবে না, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন গো টু ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু এখানে আমাদেরকে সাবমিট করতে হবে, তার কারণ ওই ব্যাঙ্ক ডিটেলসের মধ্যেই কিন্তু আমাদের সাবসিডিটা রয়েছে, সেই সাবসিডিটা কিন্তু পাওয়া যাবে। তো আমরা এখানে গো টু ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করে নেব। ক্লিক করার পরে একটু নিচে আসবো, স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম যেটা রয়েছে সেটা দিতে হবে, আইএফসি কোড দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাংকের বই বা ক্যান্সেল চেক কিন্তু আমাদেরকে এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড করার পরে এখানে সাবমিট টু MNRE রয়েছে, এখানে ক্লিক করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু সাবমিট হয়ে যাবে। তো চলুন আমি এগুলো সব করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ওকে অপশান অবশ্যই ওকে করে নিতে হবে। ওকে করার পরে এরকমভাবে আপনাদের লোডিং হবে, ব্যাঙ্ক সাবমিট হয়ে গেছে। তো এখানে আমি অ্যাপ্লিকেশন একনোলেজমেন্টটা এখানে থেকে আমরা নিয়ে নিতে পারবো, এখানে ক্লিক করে নেব।
তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে পিডিএফ চলে আসবে। তো এখানে আমরা পিডিএফটা আমরা খুলে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু এইভাবে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোনের মাধ্যমেই আপনারা এই সোলারের জন্য আবেদন করে নিতে পারবেন এবং পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকবেন বা আপনাদেরকে জানানো হবে, আপনাদের ফোন নম্বর যেহেতু দেওয়া আছে। তো আপনারা যখন আপনাদের সোলার প্যানেল বসানো হবে বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু অনেক স্টেজ রয়েছে, সেই স্টেজে হবে, পরপর ধাপে ধাপে হবে। তো আপনাদেরকে একটু ফলো রাখতে হবে। তো চলুন, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।